আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়েছি, খুব ইন্টারেস্টিং ভিডিও। যাদের কিস্তিতে আপনার ফোন নেন বা আপনার টাকা পয়সা কম দিকে যারা একটা জব করেন, কিছু টাকা দিয়ে আপনার কিস্তিতে ফোন নেন বা আপনাদের অনেকেই আপনার লোক আছে, ঠিক আছে, প্রতারিত শিকার হন যে বা কীভাবে আপনি একটা ফোন নিয়েছেন একটা দোকান থেকে। ওই যে দেখেন, ফোন নেওয়ার কিস্তি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম সিস্টেম আমার কাছে নতুন একটা ইউনিক সিস্টেম আছে, সেই ক্ষেত্রে এই ভিডিওটি শেয়ার করা। আপনারা অবশ্যই যাদের ভিতরে দুর্বলতা বা যাদের ভিতরে স্ক্যাম করার সিস্টেম রয়েছে, বা আপনি এক দোকান থেকে ফোন নেবেন, ফোন নিয়ে আপনি কী করবেন, আপনি এখান থেকে বাইরে হয়ে যাবেন বা দোকান থেকে আপনার দেশের বাড়ি চলে যাবেন। এটা কখনো হতে পারবে না। একটা ইউনিক সিস্টেম দেখেন, আপনার ফোনটি কী অবস্থা দেখেন। যদি আপনার ফোনটা কিস্তিতে নেন, ঠিক আছে, যদি আপনার ফোনটা কিস্তিতে নেন, যদি সিম কয়েও ফেলান, ও যে স্ক্রিনটা ফুল করে দেখেন, স্ক্রিনটা ফুল করে লেখা আছে এখানে, ওই যে একটা বাংলাতে লেখা যাচ্ছেন, কালার নীল বেগুনি কালার লেখা আছে দেখেন। এখানে লেখা হলো যে আপনার ফোন কিস্তিতে নেওয়া হয়েছে, এই ফোনটি কিস্তিতে নেওয়া হয়েছে, এখনও কিস্তি চলমান, ঠিক আছে। এটা উপরে দেখতে পাচ্ছেন, বিষয়টা আরও ভালো করে দেখেন। আপনারা চাইতেছেন আপনি ফোনটা নিয়ে, ঠিক আছে, আপনার দেশে বাড়ি অনেক দূরাভি, আপনি বা টাউন দেয় আপনার ঢাকা থেকে বা যে কোনো আপনার থেকে ফোনটা নেবেন, নিয়ে আপনার কী করবেন, এনআইডি কার্ড দিলে দিলে না দিলে নাই, কিন্তু আপনি চাইতেছেন আপনি ফোনটা নিয়ে চলে যাবেন দেশে বাড়িতে, না, এটা কখনো হবে না। এই দিন এখন ভুলে যান। এখন ডিজিটাল যুগ আসছে। এই ফোন, যে কোনো ফোন আপনার কিস্তিতে নেওয়ার পরে, ঠিক আছে, আপনার কিস্তি দিতে হবে, নাহলে আপনার ফোন লক হয়ে যাবে। কারণ বিষয়টা সম্পূর্ণ ভিডিও দেখেন, নাহলে বুঝতে পারবেন। ওই জায়গায় আমার স্ক্রিনটা ফলো করেন, দেখতে পাচ্ছেন। আপনি যে কোনো অপশনে ঢুকবেন, আপনি যে কোনো অপশনে ঢুকবেন। এই ফোনটা হলো যা আমাদের এই যে দেখছেন, এই যে আমার লাল একটা এরো দেওয়া আছে দেখেন, লাল একটা বর্ডার দেওয়া আছে, বর্ডার এখানে দেওয়া আছে দেখেন। এই ফোনটি কিস্তিতে নেওয়া হয়েছে, কিস্তি এখন চলমান, ঠিক আছে। আপনার সিম কয়েলেও যদি সিম খুলে ফেলান তাহলে এটা শো করবে, ঠিক আছে। আর এখানে বিষয়টা হলো যে আপনারা যেন মোবাইল কিনে কিস্তি নিয়ে আপনি হারিয়ে যাবেন, এখানে কখনো এটা সম্ভব হবে না। এই দিন এখন ভুলে যান। যাদের এরকম চিন্তা ভাবনা আছেন, তা আজকে এই ভিডিও দেখে অবশ্যই পরিশোধ হয়ে যাবেন, কারণ এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওটি, এই বিষয়টা আমার ইউনিক সিস্টেম লাগছে দেখে তাও এই জিনিসটা শেয়ার করা। ওই দেখেন, সিম বর্তমানে এখন নেই, দেখছেন, এই যে নো সিম, সিম দেখতে পাচ্ছেন, নো সিম কার্ড বর্তমানে। সিম নেই, আমি ওয়াইফাই কানেক্ট করে রাখছি। তারপরে এই ফোনটা রিসেটও দেওয়া যায় না। আপনি যে ফোনটা নিয়ে রিসেট করবেন, রিসেটও দিতে পারবেন না। সামনে একটু আগের ভিডিও দেওয়া আছে, দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি সেটিংসে চলে দিলাম। সেটিংসে চলে যাওয়ার পর দেখলাম আমি যে অ্যাবাউটে বা সিস্টেমে ঢুকলাম। সিস্টেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেটা আপনার রিসেট আছে, আপনি হার্ড রিসেট মারবেন। দেন আমি হার্ড রিসেট মারতেছি দেখেন, ওই যে হার্ড, আপনার এই সেটিংসে ঢোকার পরে আপনার সিস্টেমে ক্লিক করবেন। আচ্ছা, ঠিক আছে, আমি আবার সামনে এগিয়ে যাবো, যেহেতু ভিডিও লং হবে। ওই যে দেখেন, স্ক্রিনে লেখা আছে, দেখছেন, স্ক্রিনে অটোমেটিকলি যে কোনো কাজ করতে গেলে আপনার বাসবে এই ফোনটি লোন নেওয়া, এই ফোনটি কিস্তিতে নেওয়া হয়েছে, মানে এখনও লোন পরিশোধ করা হয়নি, এটা চলমান চলেছে। তো এই ফোনটা কী করছে, বিক্রি করতে পারবেন না, যেহেতু আপনারা চাইতেছেন বিক্রি করে দিবেন। এই বিষয়টা শেয়ার করা হলো কী হিসেবে জানেন, একটি আমার বন্ধু বা বন্ধু না, আমার দোকান, আমার যত স্টুডিও দোকান আছে, তা আমার দোকানে একজন লোক আসছে, এই কাস্টমার আসছে এই ফোনটা রিসেট করার জন্য। তো এই দিয়ে এই কাহিনি কিরি তাই এই জন্য ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম প্রবলেম তো আপনাদের হতে পারে, যেহেতু ভুল সবারই থাকতে পারে। ভুলটা আমি শুধ করার জন্য ভিডিওটা তৈরি করা। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু কিছু বুঝতে পারবেন না, কোনো কিছু বুঝতে পারবেন না। তাহলে দেখেন, এই ফোনটি যেহেতু এরকম স্ক্রিন দেখাচ্ছে, আমি উনি বলতেছে, ঠিক আছে, দেন মেসেজ আসতেছে, সিম মধ্যে কয়া বলেছে, সিম কলের পরও দেখেন যে মেসেজ আসতেছে, দেখছেন। অটোমেটিকলি এটা আপনার আইপি সেট আপের সাথে সেট আপ করা আছে, এমআই সেট আপ করা আছে। এটা হলো আপনার একটা ইনফিনিক্স ফোন। দেখেন, সাধারণ একটা নর্মাল কোম্পানিগুলোতে দেখ কত সিকিউরিটি দেওয়া আছে, দেখেন মেসেজ দিয়ে দিচ্ছে, দেখেন এই ফোনটি কিস্তিতে নেওয়া হয়েছে এবং এই ফোনটি, ঠিক আছে, কিস্তি এখনও পরিশোধ করা হয়নি। তারা এমন একটা দেখেন, আমি চাইতেছেন যে এই মেসেজগুলো অফ করে দিবেন। তো এই দেখেন, সিকিউরিটি প্ল্যানিংয়ে যে আপনার সব কিছু নোটিফিকেশন অফ করে দিলেও দেখেন কোনো কাম হবে না। আমি ট্রাই করলে সব কিছু যা সব কিছু ট্রাই করে দেখেছি, দেখেন সব অ্যালাউ অফ করে দিছি, সিকিউরিটি নোটিফিকেশন। তারপরে আপনার গ্যালারিতে যায় দেখবেন, এই যে সে সেম টু সেম কাহিনী দেখছেন, এই যায় বসেছেন, এই যে পালফাতা দেখছেন, ওই দেখেন কিস্তিতে ফোন নেওয়া হয়েছে। তো এটা একটা চমৎকার বিষয় লাগলো। অনেকেই হয়তো ভাবতে পারেন এরকম নিয়ে আপনি পালিয়ে যাবেন, এটা ভুল ধারণা। এই বিষয়টা হলো, আমার দোকানে আসছিলো, দেখেন আমি সব মেসেজগুলো ডিলিট করতেছি। আমার দোকানে আসছিলো এক, আসে বলতেছে আমার ফোনটা, আমাকে বলতেছে, ভাই ফোনটা কিস্তিতে নেওয়া হয়েছে, বিক্রি করে দিমু, তো ফোনটা ফুল রিসেট মারার জন্য। হ্যাঁ, এটা তো বোঝা না, দেখতে পাচ্ছেন ওই যে নোটিফিকেশন আছে, দেখতে পাচ্ছেন,
ও যে নোটিফিকেশন আসছে দেখতে পাচ্ছেন, মানে এটা অটোমেটিকলি এটা হবে। এটা হলো যে নতুন একটা সিস্টেম, যাদের 2018 থেকে এই সিস্টেম তৈরি হয়েছে। ওই দেখেন তাদের সিকিউরিটি একটা সিস্টেম অ্যাপ যেটা প্ল্যাম এই আপনার পেমেন্ট যেটা সিস্টেম করে দেখেন, একটা তাদের অ্যাপ দিয়ে রাখছে। ওই যে ক্যালকুলেটার ওই যে লেখা আছে, ওই যে প্লামিং দেখছেন, ওই যে প্লাম পে তাদের থেকে লেনদেন করা হয়, কয়টা কিস্তি দেওয়া হয়েছে না হয় সব কিছু দেখতে পারবেন। তাই আমি এখানে লগ ইন দিয়ে আপনি প্রেস করতেছি, দেখেন এই ওনার নাম্বারটা দিছি এবং একটা কোড আসবে, যে নাম্বারটা লগ ইন দিয়েছে এই নাম্বার একটা কোড আসবে, কোডটা বসালাম। দেখেন কোডটা বসানোর সঙ্গে সঙ্গে তাদের একটা ইন্টারফেসটা আসে পড়বে। দেখেন ওই দেখেন এটা আপনার ওই কিস্তি হলো 2613 টাকা কিস্তি, ঠিক আছে। আপনার এই যে সব কিছু ডিটেলস দেখা যাচ্ছে, 17 জন একটা কিস্তি আছে দেখেন, হয়তো মনে হয় সে একটা কিস্তি দিয়েছে। আর তুই টোটাল ওই দেখেন 14,980 টাকা টোটাল ফোনটার দাম। আরও দেখেন যে 5টা 6টা কিস্তি আছে দেখতে পাচ্ছেন, সব A to Z তারা দেখাই দিচ্ছে এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে। অ্যাপ্লিকেশন চাইলে আপনি ডিলিটও করতে পারবেন না। ওই যে দেখেন তাদের আইপি অ্যাড্রেসে সব সেট আপ করা আছে, এমআই এবং আইপি, ঠিক আছে। তাদের ফোনের লগে সেট আপ করা। ফোন আপনার এটা যদি কিস্তি না দেন, তারা চাইলে তাদের হাতেই সব কন্ট্রোল করা। তারা চাইলে এটা আপনার ফোনটা লোকেশন দিয়ে অফ করতে পারবে, তাদের হাতে সব কন্ট্রোল। যদি আপনি কিস্তি পরিশোধ করেন, তারা এটা আবার আনলক করে দিবে। এরকম একটা সিস্টেম। কারণ দেখেন আমি এখন দেখেন সিম লাগাবো, বর্তমান সিম ছিল না, ওই যে উপরে সিমটা লাগাই দিয়ে দেখেন, সিমটা লাগানোর পর সঙ্গে সঙ্গে একটা নোটিশ আসবে। দেখেন দেখেন এই সিমটা লাগাইতেছে, দেখেন হ্যাঁ আমি সিমটা প্লেস ঢুকে এই দেখেন সিমটা লাগানোর পর একটা নোটিশ আসে। দেখেন লোন লিকার এটা একটা নোটিশ দিচ্ছে, এই মোবাইল ফোনটি কিস্তিতে নেওয়া হয়েছে, এখনও পরিশোধ করা হয়নি। বা এমন একটা সিস্টেম দিয়েছে, এই ফোনটি যদি কেউ নেয় অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যদি কিস্তি পরিশোধ না করা হয়, ঠিক আছে। এমন একটা বিষয় তারা নোটিফিকেশন দিয়ে দিছে, এই ফোনটি যদি এই কিস্তি পরিশোধ করা না হয় তো এই ফোনটি লক করা হয়ে যাবে। তো বুঝতে পারছেন বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এমন ইন্টারেস্টিং ভিডিও আমি অবশ্যই প্রথমে দেখেছি, এই জন্য ভিডিওটা শেয়ার করা। তো অবশ্যই যদি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্টে এবং বলে যাবেন কী কী ভিডিও ছাড়ার জন্য। অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ওকে, ভালো থাকুন, ধন্যবাদ।